मिर्ची मारा उसके आग में, ठीक है। फिर उसके बाद इतना बड़ा चाकू मार के पूरा खींच दिया, फिर वो हथौड़ी बाहर आई। फिर डंडा उंडा लेके चाकू को लेके खड़े हुए थे, हैं पहले से खड़े हुए थे, पहले से इंतजाम था। अल्लाह नमाज पढ़ के आया था ये। अगर ये बच्चा ये लोग कम से कम थे 30 जने थे। सर में चाकू मारा, चाकू सर के अंदर ही डॉक्टर ने निकाला। माँ ने पकड़ा, बेटी ने मिर्ची मारा, बेटे लोग ने चाकू मारा। बताओ कहाँ तक बर्दाश्त करे। ये सारे पुलिस वाले भी क्या हुए हैं, एक भी इंसान को नहीं पकड़ा। यही का कानून है ये। वो धमका दे रहे थे कि तुम केस उठाओ, नहीं तो तुम्हारे घर घुस के मैं को जान से मार देंगे और तुम कुछ हमारा उखाड़ भी नहीं पाओगी। पुलिस वाले हमारे हाथ में हैं। আপনারা ভিডিওর মধ্যে দেখতে পারলেন দুইজন মুসলমানের সন্তান দুই ভাই মসজিদে নামাজ পড়ার জন্য গিয়েছিল। মসজিদ থেকে বাড়ি ফেরার পথে 30 জনের মতো হিন্দু গুন্ডা বাহিনীরা দাঁড়িয়ে থাকে। আর তারা দুই ভাই যখন সেই জায়গাতে এসে পৌঁছানোর পর তাদের দুই ভাইয়ের চোখের মধ্যে অতি ফাস্ট মরিচের গুঁড়ি তাদের চোখের মধ্যে দেওয়া হয়। দেওয়ার পরে তাদেরকে চাকু দিয়ে আঘাত করা হয় আর নির্মম ভাবে দুনিয়ার থেকে এই দুই ভাইকে বিদায় করে দেওয়া হয়। তো সুতরাং এখন কথা হইল কি, এই ভারতবর্ষে কি কোনো আইন কানুন আছে? এই ভারতবর্ষের যে আইন কানুন এটা কি শুধুমাত্র মুসলমানের জন্য? এই ভিডিওতে দেখলাম এখন পর্যন্ত এদের স্টেটমেন্ট অনুযায়ী পুলিশ এখন পর্যন্ত তাদেরকে ধরে নাই বা তাদের ধরার ব্যবস্থা পর্যন্ত করে নাই। তো সুতরাং কথা হইল যে মুসলমান এ দেশে শুধুমাত্র একা মুসলমানই আইন কানুন মেনে চলবে, না দেশের সমস্ত জাতি জনগোষ্ঠীর মানুষ এই আইন কানুন মেনে চলাটা অত্যন্ত জরুরি। এখন আমার কোশ্চেন হইল যে মুসলমান শুধুমাত্র আইন কানুন করতে থাকবে, অপরদিকে মুসলমানের উপরে নির্মম অত্যাচার জুলুম নির্মম ভাবে তাদেরকে হত্যা করা হবে, আর মুসলমানরা কোর্টের দিকে বা থানা প্রশাসনের দিকে তাকিয়ে থাকবে। কিন্তু বর্তমান যদি দেখা যায় পুলিশও নিরপেক্ষ হিসেবে কাজ করে না। এইটা বহু জায়গাতে আমরা উমান পেয়েছি, প্রমাণও পেয়েছি। তো সুতরাং কথা হইল কি, ভারতবর্ষে বর্তমান সময়ে সাম্প্রদায়িক শক্তিগুলো বৃদ্ধি পাচ্ছে আর মুসলমানের উপরে টর্চার অথবা মুসলমানের উপরে আক্রমণও বৃদ্ধি পাচ্ছে। এই হালাতে যদি ভারতবর্ষ চলে তো আগন্তুক কিছুদিনের ভিতরেই ভারতবর্ষের ভিতরে বৈষম্যমূলক ঘটনাগুলো বাড়তেই থাকবে, অথবা একটা সময় এই ভারতবর্ষের ভিতরে কোনো মানুষই আইন কানুন মেনে চলবে না। বর্তমান সময়ে মুসলমানরা যতটুক পর্যন্ত আইন কানুনের উপরে বিশ্বাস করে অন্য কোন জাতির মানুষে করে না। বর্তমান সময়ে যদি দেখি চতুর্দিকে ভারতবর্ষের চুকে কোণে যদি আমরা দেখি সমস্ত জায়গাতেই মুসলমানের উপরে আক্রমণ, নির্মম আক্রমণ হচ্ছে আর মব লিঞ্চিং হচ্ছে। কিন্তু এই বিষয়ে কোনো ধরনের সংগঠনের কোনো মাত নাই, কোনো বলি নাই। এখন মানবাধিকার আইন শুধুমাত্র মুসলিম জায়গাতে, যদি মুসলিম জায়গা হয় সেই জায়গাতেই মানবাধিকার আইনের শক্তি ও প্রভুত্ব চলে। কিন্তু এখন হিন্দুরা যে মুসলমানের উপরে নির্মম আক্রমণ করছে এই বিষয়ে এই মানবাধিকার আইন কোন ধরনের কথা বলছে না কেন? এইটা আমার কোশ্চেন। এই ধরনের ঘটনা যদি মুসলমানরা করত তাহলে মুসলমানদেরকে বিভিন্ন ধরনের লকাব দিত, জিহাদি, আইএস, আল কায়দা, মতলব বলতে গেলে বিভিন্ন ধরনের লকাব দিয়ে তাদেরকে নির্মম অত্যাচার করা হতো। মানবাধিকার আইন পর্যন্ত বর্তমান সময়ে ভারতের মধ্যে এই ধরনের ঘটনা হইতেছে, এখন পর্যন্ত কোনো তাদের মুখে মাত নাই। তারপর আমাদের যেগুলো সংগঠন আছে, যেরকম বড় বড় সংগঠন জমিয়ত উলামায়ে হিন্দ, তারপর মুসলিম পার্সোনাল ল বোর্ড, এরা কিসের জন্য ঘরের মধ্যে বসে বসে আছে? এই ধরনের সংগঠনগুলোকে বসে থাকার জন্য আগের দিনে এই সংগঠনের মানুষগুলো যদি কোনো জায়গাতে কোনো জাতির মানুষের উপরে অত্যাচার চলতো, এই ধরনের সংগঠন সম্মুখে যে দাঁড়াইতো অথবা তাদের জন্য বিভিন্ন ধরনের পন্থা তারা করত। কিন্তু বর্তমান সময়ে দেখা যায় এই জমিয়ত উলামায়ে হিন্দ বর্তমান কোনো ভারতবর্ষের মুসলমানের জন্য কোনো কাজে আসতেছে না। এরা শুধুমাত্র চান্দাগুলো জুটাচ্ছে আর বসে বসে খাচ্ছে, তাছাড়া এদের কাছে আর কোনো কাজ নাই। আমার তো এখন এইটা সন্দেহ হয় যে জমিয়তের যারা লিডার হয়েছে এই লিডার গুলো নিকাম্মা লিডার অথবা নিকাম্মা ব্যক্তিদেরকে আমরা জমিয়তের দায়িত্ব দিয়েছি।
সেই জন্য আজকে ভারতবর্ষের মধ্যে যে জায়গাতে হিন্দু মুসলমান সমস্ত জাতির মানুষ বসবাস করে শান্তিতে বসবাস করত, সেই জায়গাতে এই ধরনের কাজ হচ্ছে, কিন্তু একটা মাত পর্যন্ত তাদের মুখে নাই। কারণ তারা আজকে আমার মনে হয় জমিয়ত উলামায়ে হিন্দের নেতারা যদি এই বিষয়ে কোনো ধরনের মাত মারতে না পারে, কোনো কিছু বলতে না পারে, তাহলে আপন ইচ্ছায় এই জমিয়তের বড় বড় নেতাগুলো পদত্যাগ করা দরকার। কারণ এদের দিয়ে যখন কোনো কিছুই হচ্ছে না, এই সকল নেতাগুলো এই পদে বসে থাকার আর কোনো অধিকার রাখে না। কারণ আজকে আমরা দেখি সারা ভারতবর্ষের মধ্যে মুসলমানরা বিপদগ্রস্ত হয়েছে, বিভিন্ন ধরনের সমস্যার মাধ্যম দিয়ে মুসলমানকে একদম চাপা দিয়ে রাখছে, কিন্তু এই সংগঠনগুলোর কোনো ধরনের কোনো একটা প্রতিক্রিয়াই পাওয়া যাচ্ছে না। কড়া ভাবে কোনো ধরনের কোনোদিন মিডিয়ার সম্মুখে কোনো কথা বলে না যে মুসলমানকে মারলে আমরা কোনো পদ্ধতিতেই বসবো না, এই ধরনের কোনো পদক্ষেপ আমরা নিতে দেখি নাই। সেই জন্য আজকে এই হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা মুসলমানদেরকে মারতেছে, মুসলমানদের উপরে নির্মম অত্যাচার করতেছে, মুসলমানদেরকে ভারতবর্ষ থেকে নাগরিকত্ব যেটা এইটাকে ছিনার কোশিশ করতেছে। তারপরেও এই সংগঠনগুলো নীরব চুপ হিসাবে কেন বসে আছে? কারণ আমরা একটাই জানি, নিকাম্মা ব্যক্তি, এরা নিকাম্মা ব্যক্তি, সেই জন্য তারা এখন কি এই সংগঠনগুলোর থেকে কোনো কথা বলছে না। এই সংগঠনে বসে থাকার নৈতিক অধিকার যেটা, এইটা কিন্তু বর্তমান সময়ের এই মুসলিম পার্সোনাল ল বোর্ড কোন, তারপর জমিয়তে উলামায়ে হিন্দ কোন, এই দুইটা সংগঠন, বিশেষ করে এই দুইটা সংগঠনের হেড নেতৃত্ব বর্তমান বুজদিল হিসাবে বসে আছে, কোনো বিবৃতিও দেয় না। এদের বর্তমান সময়ে ভারতবর্ষের মধ্যে মুসলমানরা মরে শেষ হইলেও এই ধরনের ব্যক্তির কোনো ফারাক পড়ে না, অথবা এই ধরনের ব্যক্তির কোনো যায় আসে না। সুতরাং একদম নিকাম্মা ব্যক্তিদেরকে আমরা মনে হয়, এইটা আমার মনে হচ্ছে যে আমরা একদম নিকাম্মা ব্যক্তিদেরকে এই সংগঠনগুলোর দায়িত্ব দিয়েছি, অথবা এই সংগঠনগুলো চালাচ্ছে। সুতরাং আমি জমিয়তকে বলতে চাই, মুসলিম পার্সোনাল ল বোর্ডকে বলতে চাই, আপনারা শক্ত ভূমিকা নেন। শক্ত ভূমিকা যদি নেন, ভারতবর্ষের সমস্ত মুসলমান আপনাদের সাথে সাথ দিবে। শক্ত ভূমিকা, সেই ভূমিকাতে যে ধরনের কথা আপনারা বলবেন, সেই কথার উপরেই আমরা ঝাঁপিয়ে পড়বো, অথবা সেই কথা আমরা মানার জন্য বাধ্য থাকবো, অথবা আমরা মানব। এই আশা সমস্ত মুসলমানরা এই আশাই আপনাদের কাছে করে। কিন্তু আপনারা এখন যে হিসাবে গদির মধ্যে বসে বসে শুধুমাত্র পেট বাড়াচ্ছেন অথবা ভরি মোটা করছেন, বিভিন্ন জায়গাতে টাকাগুলো ওয়াকফ বোর্ডের, তারপর চাঁদা কালেকশন, বিভিন্ন ফান্ডের থেকে টাকা নিয়ে নিয়ে আপনারা শুধুমাত্র বসে বসে খাচ্ছেন আর ভরি মোটা করছেন, তাছাড়া আর কোনো কিছুই করছেন না। মুসলমানরা আপনাদের মুখের দিকে তাকিয়ে আছে, কিন্তু আপনারা বর্তমান সময়ে কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছেন না। এইভাবে যদি যেতে থাকে তাহলে তো মুসলমান একটা সময় শেষ হয়ে যাবে। সেই জন্য আমি বলবো যে আপনাদের দিয়ে যদি জমিয়ত উলামায়ে হিন্দের হেড নেতৃত্ব আর পার্সোনাল ল বোর্ডের হেড নেতৃত্বকে আমি বলতে চাই যে যদি আপনাদের দিয়ে এই ভারতবর্ষের মুসলমানকে হেফাজত করা সম্ভব হচ্ছে না, তাহলে অতি বিলম্বে আপনারা দেরি না করে অতি বিলম্বে আপনাদের পদকে আপনারা বরখাস্ত করুন, অথবা আপনারা পদত্যাগ করুন।